তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে ৪ নম্বর খালি ঘর পূরণ করি, একটি করে দেখানো হলো। এখানে দেখো একটি করে দেখানো হয়েছে। এখানে বলছে ১০ সমান ৪ গুণন ২ যোগ ২। দেখো উপরের সংখ্যা, উপরের যে প্যাটার্ন দুটি আছে প্রতিটাতে ৪টা করে আছে, এর ৪টা করে দুইবার আছে, জন্য ৪-এর সাথে ২ গুণ দেওয়া হয়েছে এবং শেষের দুইটা কিন্তু আমরা যোগ করে দিয়েছি। প্রতি ক্ষেত্রে তাই করব। পরেরটা দেখো আমরা নিচে করেছি, এখানে মোট আছে ১৬টির মধ্যে দেখো ৬ প্রতিটি লাইনে আছে ৬টি করে আছে হচ্ছে ২টি লাইনে, তাহলে ৬ গুণন ২ যোগ ৪। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তৃতীয় প্যাটার্নটি যদি লক্ষ্য করো, দ্বিতীয় প্যাটার্নটিতে দেখো এখানে হচ্ছে ৩১টি, টোটাল আছে মোট ৩১টি। এখানে প্রতিটি দেখো ৩টি করে, ৮টি করে আছে হচ্ছে ৩টিতে, তাহলে ৮ গুণন ৩, আর এখানে শেষে আছে ৬০টি, তাহলে ৬০টি আমরা যোগ দিয়ে দিছি। এবার দেখো মোট আছে হচ্ছে ৩৩টির মধ্যে আমরা এখানে প্রতিটিতে আছে ৬০টি করে আছে হচ্ছে ৪টিতে, দেখো ৪টিতে আছে ৪টি, ৭ গুণন ৪, শেষে হচ্ছে ৫টি যোগ ৫। এরপর দেখো আছে ২৯টি, তাহলে ৬ গুণন ৪, প্রতিটাতে ৬টি করে আছে, কয়টিতে? ৪টিতে, তাহলে ৬ গুণন ৪ যোগ ৫। এরপর দেখো আছে হচ্ছে ৩১টি, তাহলে প্রতিটাতে আছে ৬০টি করে, এরকম আছে ৪টিতে, ১ ২ ৩ ৪, তাহলে ৭ গুণন ৪ যোগ শেষে হচ্ছে ৩টি যোগ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের গণিত বইয়ের ৭৫ নং পৃষ্ঠার সমাধান। আশা করি এখানে যে শূন্যস্থানগুলো আছে, শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো অঙ্ক সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে অঙ্কের নম্বর উল্লেখ করে তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধান করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।